নিশ্চিত করবে। এটি না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে, সেই স্বৈরতান্ত্রিক কাঠামোতেই থাকবে, সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশে কিন্তু আসলে থাকবে, জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে এই রাষ্ট্রযন্ত্র থেকে চালাবে। আমরা নিশ্চয়ই চাই না। সংস্কারের আকাঙ্ক্ষা সরকার যারা রয়েছেন, যারা যিনি আছেন তারাও বলেছেন হ্যাঁ ভোটের প্রচারণা তারা করেছেন। ফলে আমরা আসবো অতি দ্রুত সময়ের মধ্যে তারা সংবিধান সংসদ হিসেবে শপথ নিবে এবং কারণ জাতীয় সংসদ এই সংবিধানের এই যে মূল কাঠামোর পরিবর্তনগুলো, সেই পরিবর্তন শুধুমাত্র সংসদের মাধ্যমে সদস্যদের মাধ্যমে এই আলো তর্ক কিন্তু কমিশন থাকতে আমরা করেছি। ফলে আমরা সময়ের মধ্যে জাতীয় সংসদ কার্যকর করে সে অধিবেশন ডাকা হোক এবং তার সংবিধান সংস্কার সদস্য হিসেবে শপথ নিক এবং সংবিধান একই যাতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আমরা সেই আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত আপনারা দেখেছেন নতুন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন তার নেতৃত্বে। এই মন্ত্রিসভা নিয়ে আমাদের কিছু পর্যালোচনা রয়েছে, কারণ স্বাভাবিকভাবে আমরা আশা করেছি যে এই মন্ত্রিসভা বা যেই জিতুক না কেন এই নির্বাচনের মাধ্যমে তারা যে সরকার নেতৃত্ব দেবে, মন্ত্রিসভা গঠিত হবে, তা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি এটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এগুলোর পুরনো বন্দোবস্তের যে ধারাবাহিকতা, এটি দেখতে পাচ্ছি এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে। এগুলো আমরা বলছি প্রথমত এই সভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি। আপনারা জানেন যে সেখানে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি, অর্থাৎ সেখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্ট। এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল। সেখানে নারীর অংশগ্রহণ বলেন, ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন জাতিগোষ্ঠী বলেন, সেটা যথেষ্ট পরিমাণ হয়নি। প্রতিনিধি জনগণের সার্বিকভাবে জেলা বলেন, ধর্ম, বর্ণ সব মিলে এটা প্রতিনিধিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি বলে আমরা মনে করছি। এই মন্ত্রীর গড় বয়স প্রায় 60। মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় বয়স যদি দেখেন সেটা কিন্তু 60। অর্থাৎ আমরা যে তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি, তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা বলেছি, জুলাইয়ে যে তারুণ্য শক্তি বাংলাদেশের পথ দেখিয়েছে, আমরা তার প্রতিফলন মন্ত্রিসভায় দেখতে পাইনি। সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, এই সভায় প্রায় মন্ত্রিসভায় প্রায় 62% মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ তারা অর্থাৎ বেশি হচ্ছে ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয়, কিন্তু এটা যে যেটা বললাম যে প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকা উচিত। কিন্তু যখন আপনি 62% অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রিত্বে দিবেন মন্ত্রী প্রতিনিধি হিসেবে, তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে, জনগণের স্বার্থ রক্ষা করবে না। এবং এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখ সংখ্যক আছে যাদের ঋণ খেলাপির অভিযোগ রয়েছে, যেটা আমরা নমিনেশন দেওয়া হয়েছিল তখনই কিন্তু আমরা এই অভিযোগগুলো শুনেছিলাম। অর্থাৎ নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেরকম আমরা কোনো নতুনত্ব নমিনেশনে আমরা কোনো নতুনত্ব পাইনি, এই মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুনত্ব পাইনি। ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আমি নাম না নিয়ে যদি বলি, তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয় এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি। ব্যবসায়ীর স্বার্থে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যার অভিযোগ রয়েছে তার প্রতি, তার কর্মী সমর্থকদের প্রতি,